এই হারু, কোথায় গেলি? এই তো বাবু, কি হয়েছে? তোর গিন্নিমার শরীর খারাপ, তাড়াতাড়ি বুড়িমাকে ডেকে আন। আমি এক্ষুনি যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না বাবু। হে ঈশ্বর, রূপাকে তুমি ভালো করে দাও। এবার যদি মরা বাচ্চা হয় তাহলে রূপা মারা যাবে। আমার এত সম্পত্তি, অর্থ সম্পদ সবকিছু দেখবে কে? বুড়িমা, তাড়াতাড়ি চলুন, গিন্নিমা যেন কেমন করছে। সে কি কথা রে? কি হলো আবার? তাড়াতাড়ি চলুন, না হলে সর্বনাশ হয়ে যাবে। চলো চলো। বুড়ি আর হারু বণিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এখনো আসছে না কেন? আর কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি। তোমরা সকলে ঘরের বাইরে যাও, আমি গিন্নিমাকে দেখছি। হে ঈশ্বর, তুমি আমার মুখ রেখো, এইবার যেন মরা বাচ্চা না জন্ম নেয়। কিছুক্ষণ পর বুড়ি একটা মরা বাচ্চা নিয়ে বের হয়ে এলো ঘর থেকে। এইবারও গিন্নিমা মরা বাচ্চা জন্ম দিয়েছে। হে ঈশ্বর, এখন কি হবে? মরা বাচ্চার কথা শুনলে রূপাকে আর বাঁচানো যাবে না। আমি এখন কি করি? বণিকে মশাই, আমি চললাম। বুড়ি মরা বাচ্চাটা বণিকের হাতে দিয়ে চলে যায়। বণিক মরা বাচ্চাটা বনের ভেতর মাটি চাপা দেওয়ার জন্য যাত্রা করে। গিন্নিকে আমি কি করে বোঝাবো? এইবারও সে মরা বাচ্চা জন্ম দিয়েছে। হে ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও। পথে যেতে যেতে হঠাৎ করে ঘর থেকে ভেসে আসে এক বাচ্চার কান্নার শব্দ। মরা বাচ্চার কথা শুনলে গিন্নিকে আর বাঁচানো যাবে না। নিশ্চয় হেলার স্ত্রী বাচ্চা জন্ম দিয়েছে। কিছুদিন আগে হেলা আমার কাছে টাকা ধার করার জন্য এসেছিল। আর সময় নষ্ট করলে চলবে না, লোকজন আসার আগেই কাজ সেরে ফেলতে হবে। ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করিও। বণিক নিজের মৃত বাচ্চাকে রেখে হেলার বাচ্চাকে নিয়ে চলে আসে নিজের ঘরে। রূপা জ্ঞান ফিরে দেখে, দেখো গো, দেখো আমাদের বাচ্চা। ঈশ্বর এতদিন পর মুখ তুলে চেয়েছে। আমি এই বাচ্চার নাম রাখলাম মধুমালতী। বাহ, খুব সুন্দর নাম, মধুমালতী। দুঃখ করো না গিন্নি, তোমার মরা বাচ্চা হয়েছে। এ কি করে সম্ভব? আমি বাচ্চার কান্নার আওয়াজ নিজে শুনেছি। যেটা হবার সেটা হয়ে গেছে, তুমি দুঃখ করিও না, আমাদের কপালে এটাই লেখা ছিল। এইভাবে বেশ কিছু মাস অতিবাহিত হয়। আদর যত্নে ধীরে ধীরে বণিকের বাড়িতে বড় হতে লাগলো মধুমালতী। অনেক দিন হলো, কেউ ডাকছে না, কি যে করি? ঘরে তো কোনো আনাজপাতি কিচ্ছু নেই। কি করে যে সংসারটা চলবে? এইদিকে ঘরের বেহাল দশা, সামনে আবার বর্ষাকাল। যাই, একবার নগরটা ঘুরে আসি, কোথাও যদি কোনো কাজ পাই। বাইরের উঠানে বণিক মধুমালতীকে নিয়ে নিজের মনের কথা বলছিল। ঠিক সেই সময় হাজির হয় বুড়ি। হি 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 হি। আমাকে দেখে এইভাবে চমকে উঠলে কেন? কি ভেবেছ আমি কিছু ধরতে পারবো না? চুপ করো বুড়িমা, চুপ করো। আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। আমি সবাইকে সব কিছু বলে দেব। এই বাচ্চা তোমার না। কি চাও তুমি? সোনা দানা, হীরা জহরত, আমি সব কিছু তোমাকে দেব, শুধু তোমার মুখটা বন্ধ করো। হি 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 হি। এই মুখ বন্ধ করলাম। তুমি এইখানে একটু দাঁড়াও, আমি আসছি। বণিক ঘরে গিয়ে এক হাঁড়ি সোনার মোহর নিয়ে এসে বুড়ির হাতে দিল। এই মোহর তোমার সারা জীবন চলে যাবে। আজকে সূর্য অস্ত যাওয়ার আগে
এই নগর ছেড়ে বহু দূরে চলে যাবে। তোমাকে আর যেন কোনোদিন এই নগরে না দেখি। আর আসবো না, আমি আর আসবো না। দেখতে দেখতে কেটে যায় 18 বছর। দেখতে দেখতে 18 বছর চলে গেল হারু। আমার মেয়ের আজ 18 বছর পূর্ণ হলো। আজ সারা নগরে মানুষকে নিমন্ত্রণ করো, অনুষ্ঠানের আয়োজন করো। আমি এক্ষুনি সব কিছুর আয়োজন করতেছি। শোনো শোনো শোনো, নগরবাসীগণ শোনো, বণিক মশাই জানাই সকলকে নিমন্ত্রণ। যত আছো গরিব দুঃখী, সকলে হাজির হবা যথা সময়ে। শোনো শোনো শোনো। মধুমালতী যেমন ছিল সুন্দর, তেমন ছিল দয়ালু। সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থাকতো। অপরদিকে বুড়ি তার নাতিকে নিয়ে এক পাপের আর জুলুমের সাম্রাজ্য গড়ে তুলেছে অন্য নগরে। এইবার ফসল বেশি ভালো হয়নি, কেউ খাজনার সম্পূর্ণ টাকা দিতে চাচ্ছে না। এইবারও আরো বেশি খাজনার টাকা আদায় করো। যদি খাজনার টাকা ঠিকঠাক মতো না দিতে পারে, তাহলে তাদের উপর অত্যাচার শুরু করো। এই গরিব দুঃখীদের প্রতি অত্যাচার না করলে আমার আর রাতে ঘুম হয় না। এক্ষুনি যাও, তাদের কাছ থেকে খাজনার টাকা আদায় করো। এইভাবে দিনের পর দিন হীরক আর বুড়ি নগরের মানুষের প্রতি অত্যাচার শুরু করতে থাকে। একদিন জোগাই হীরকের কাছে এসে বলল, এক দারুণ খবর আছে রাজকুমার হীরক। কি দারুণ খবর শুনি? পাশের নগরে এক বণিকের অপরূপা এক সুন্দরী কন্যা আছে। আপনি চাইলে তাকে বিবাহ করতে পারেন। আপনি হলেন তার যোগ্য। আপনার মতো বীর এই নগরে তো কেউ নেই। বলো কি? এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? আমি আজই যাব বণিকের কাছে। যে ভাবা সেই কাজ। হীরক এলো বণিকের বাড়িতে। কে তুমি? সে কি কথা, আমাকে চিনেন না? পরিচয় না দিলে কি করে চিনবো বলো বাবা? আমার নাম হীরক, পাশের নগরের রাজা আমি। তুমি তাহলে সেই হীরক? তোমার কথা আমি অনেক শুনেছি। তুমি অসহায় গরিব মানুষের প্রতি বিনা কারণে অত্যাচার করো। দিনের পর দিন তাদের অন্ধকার কুটিরে বন্ধ করে রাখো। খাজনার টাকা সময় মতো না দিতে পারলে তাদের পিঠে চাবুক মারো। একেবারে ঠিক শুনেছেন আপনি। অসহায় গরিব মানুষের প্রতি অত্যাচার জুলুম না করলে যে আমার মনে শান্তি আসে না। আমার কাছে কি মনে করে এসেছো? শুনেছি আপনার মেয়ে অপরূপা সুন্দরী। আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। কি করে ভাবলে তুমি তোমার মতো এক অত্যাচারী জালেমের কাছে আমার একমাত্র কন্যাকে তুলে দেব? কি, আমার মুখের ওপর না বলা? বেশ, আমি এর শেষ দেখে ছাড়ব। আমি চলে যাচ্ছি, আমি আবারও আসবো। হে ঈশ্বর, এ তুমি কোন পরীক্ষায় ফেললে? হীরক এখনো আসছে না কেন জগাই? তাহলে কি বণিক রাজি হলো না? আমাদের হীরক রাজার মতো এত ভালো মানুষ কেউ আছে নাকি? ঠিক বণিক রাজি হবে। রাজি হলে ভালো, না হলে আরো ভালো,
কি করে রাজি করতে হয় সেটা আমার ভালো জানা আছে। কি করতে চান আপনি? আগে হীরক আসুক, তার মুখ থেকে শুনি বণিক রাজি হলো কিনা। বলতে না বলতে আমাদের হীরক রাজা চলে এসেছে। প্রতিশোধ, চরম প্রতিশোধ নেব। বণিকের নগর ধ্বংস করে দেব। কি হয়েছে আগে সব কিছু বল। বণিক তার কন্যাকে আমার সাথে বিবাহ দিতে রাজি হয়নি। আমি নাকি অত্যাচারী জালেম। এই কথা বলেছে? বেশ, কি করে কি করতে হয় আমার সব জানা আছে। তুই কোনো চিন্তা করিস না, বণিক নিজে তার কন্যাকে তোর হাতে তুলে দেবে। বলো কি? তাহলে তো খুব ভালো হয়। বুড়ি রওনা দিল বণিকের বাড়িতে। এত সামান্য ব্যাপার নিয়ে এত চিন্তার কারণ কি? এটা সামান্য ব্যাপার নয়। সময় আসলে তুমি সব কিছু জানতে পারবে। তুমি মধুমালতীর দিকে নজর রাখো। আমাকে একটু একা থাকতে দাও। কিছুক্ষণ পর বুড়ি হাজির হয় বণিকের বাড়িতে। হি 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 হি। আমাকে কি চিনতে পারছেন বণিক মশাই? তুমি আমাকে কথা দিয়েছিলে এই নগরে আর আসবে না। এত বছর পরে আবার কি মনে করে? আমার একমাত্র নাতিকে তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছ। তুমি হয়তো ভুলে গেছো 18 বছর আগের কথা। নতুন করে কি আবার মনে করিয়ে দেব? হি 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 হি। চুপ করো। আজ আমি আর চুপ করব না। সেই দিন আমার হাতে টাকা ছিল না, তাই চুপ ছিলাম। আজ আমার টাকার অভাব নেই। আমি সবাইকে সব সত্য বলে দেব। সকলে জানুক তোমার আসল চরিত্র। তুমি আসলে একটা চোর। দোহাই তোমার, চুপ করো। কি চাও তুমি? এই তো পথে এসেছো। আমার নাতি হীরকের সাথে তোমার কন্যা মধুমালতীর বিবাহের আয়োজন করো, তাহলে আমার মুখ বন্ধ হবে। বেশ, তাই হবে। হীরকের সাথে মধুমালতীর বিয়ে হবে। তুমি এখন আসো। এই তো ভদ্রলোকের মতো কথা। আমি তাহলে চললাম। কথার যেন নড়চড় না হয়, এই বলে দিলাম। হায় ঈশ্বর, এ তুমি কোন পরীক্ষায় ফেললে আমায়? আমি এখন কি করব? বন্ধুরা, বণিক কি পারবে এই বিবাহ আটকাতে? পরের পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।